তো প্রথমে বলে রাখি, সময়কে বা টাইম মেশিনের জন্য বা সময়কে হার মানানোর জন্য আমরা দুরকম কাজ করতে পারি। একটা হচ্ছে সময়কে তাড়াতাড়ি পার করে ভবিষ্যতে যেতে পারি, অথবা সময়ের পিছনে যেতে পারি বা অতীতে যেতে পারি। সো যেমনটি আমি আগে বলেছিলাম যে সময় আপনার স্পিডের ওপর ডিপেন্ড করে, তাই সময় যাত্রা আপনার স্পিডের ওপরেই পসিবল। এই ইউনিভার্সের একটা স্পিড লিমিট আছে, যেরকম আপনার গাড়ির স্পিড লিমিট থাকে, সেটা হলো 2,99,338 কিলোমিটার পার সেকেন্ড। মানে আপনি 1 সেকেন্ডে 2,99,337 কিলোমিটারের বেশি যেতে পারবেন না। মানে হলো এর থেকে স্পিডে আপনি ট্রাভেলও করতে পারবেন না। ল অফ নেচার একে কিন্তু অ্যালাউ করবে না। ধরুন আমরা একটা অ্যাডভান্স স্পেসশিপ বানালাম, আর যেটা লাইট স্পিডের 99% পর্যন্ত যেতে পারে। আমি ধরে নিলাম 99% লাইট স্পিড এটা যেতে পারবে। আমরা জানি এই স্পেসশিপটা ওই স্পিডকে কিন্তু ছুতে না পারলেও যদি আমরা 99% যেতে পারি, তাহলে কি হবে? তাহলে হবে এটাই, স্পেসশিপের ভেতরের স্পিড বাইরের দুনিয়ার তুলনায় অনেকটাই স্লো হয়ে যাবে। কেমন? ধরুন আপনি একটা স্পেসশিপে 1 জানুয়ারি 2022 বসলেন এবং আপনি 7 দিন পর্যন্ত ট্রাভেল করলেন। স্পেসশিপের ভেতরে তো 7 দিন পার হবে, কিন্তু আপনি যখন স্পেসশিপ থেকে বাইরে বেরিয়ে আসবেন তখন আপনি দেখবেন যে 100 বছর পার হয়ে গেছে, এবং তখন আপনি একটি নতুন আলাদা দুনিয়া দেখতে পাবেন। তার মানে হলো, হ্যাঁ, সময়ের আগে যাওয়া পসিবল। যদি আপনি অনেক তাড়াতাড়ি ট্রাভেল করতে পারেন তবেই এটা সম্ভব, কিন্তু এখনও বিজ্ঞানের কাছে বা টেকনোলজির কাছে এরকম কোনো স্পেসশিপ নেই যেখানে আমরা এই সময়ের গতির কাছাকাছি বা সময়ের গতিকে হার মানাতে পারি। যখন সময় থেকে অতীতে যাওয়ার কথা আসে বা পাস্টে যাওয়ার কথা আসে, তখন একটা উপায় সেটা পসিবল, সেটা হচ্ছে ওয়ার্ম হোল প্যাসেজ। কেমন সেটা? যেটা দুটো আলাদা জায়গাকে দুটো আলাদা সময়ের সঙ্গে জোড়া লাগায়। সবথেকে আশ্চর্যজনক কথা হচ্ছে যে এই ওয়ার্ম হোল নাকি আমাদের আশেপাশেই আছে, কিন্তু সেটা অনেক সূক্ষ্ম বা অনেক ছোট লেভেলে থাকে। সায়েন্টিস্টরা মনে করেন যে যদি আমরা যে কোনো ওয়ার্ম হোলকে ক্যাপচার করে ম্যাগনিফাই করি, তাহলে ওটার ভেতরে ঢুকে সময়ের অনেক অতীতে যেতে পারবো। আজকে টেকনোলজিতে নাকি এই রকম স্পিডওয়ালা স্পেসশিপ বানানো অনেকটা পসিবল, পুরোপুরি নয়, অথবা ওয়ার্ম হোলকে ক্যাপচার করার মতো সিস্টেম তৈরি করাও সম্ভব। কিন্তু আমরা আশা করতে পারি ফিউচারে আরও ভালো টেকনোলজি এর সাহায্যে আমরা সত্যি একদিন টাইম ট্রাভেলকে পসিবল করতে পারবো, এবং সেটা শুধুমাত্র সায়েন্স ফিকশন বা মুভির পর্দা থেকে বাইরে বেরিয়ে আমাদের প্রাত্যহিক জীবনের কিন্তু সঙ্গী হয়ে যাবে। মানে আপনি সকালে ঘুম থেকে উঠে টাইম ট্রাভেল করে পৌঁছে যেতে পারেন 100 বছর পরের পৃথিবীতে। তো বন্ধুরা, এই সমস্ত কিছু থিওরি, এর মধ্যে অনেকগুলো থিওরি মনে হতে পারে আপনার এখনও সম্ভব নয়, কারণ বিজ্ঞানীদের কাছে এখনও কিন্তু সেই রকম পরিকাঠামো নেই। আমরা হয়তো 100 বছর আগে ভাবতাম যে কখনোই মোবাইল ফোনে বা দূর থেকে কথা বলা যাবে না, কিন্তু এখন কিন্তু আমরা ভিডিও কলের মাধ্যমে মানে দূরকে আর দূর রাখেনি, সব জায়গাকেই একসঙ্গে কানেক্ট করতে পেরেছি। হয়তো 100 বছর, 200 বছর, 500 বছর পর মানুষের কাছে এরকম কোনো টেকনোলজি আসবে, অথবা আমরা যে সমস্ত এলিয়েন শিপকে দেখি মাঝে মাঝে, মানে যেরকম আমরা এগুলো যদিও কন্ট্রোভার্সি, যে এলিয়েন বা এক্সট্রা টেরেস্ট্রিয়াল বিংকে দেখি, তারা হয়তো আমাদের থেকে অনেক হাজার বছর এগিয়ে আছে সভ্যতার দিক থেকে, এবং তারা ওয়ার্ম হোলের মাধ্যমে অতীতে ফিরে আসে বা তারা টাইম ট্রাভেল করতে পারে। এই নিয়ে কিন্তু এনশিয়েন্ট অনেক পুঁথিতে আমরা এই ধরনের ঘটনার কথা পাই, যেগুলো নিয়ে পরেই আমরা আলোচনা করতে পারি। আর আরেকটা সবচেয়ে বড় অসুবিধা টাইম ট্রাভেল প্যারাডক্স নিয়ে। টাইম ট্রাভেল প্যারাডক্সটা এতটাই অসুবিধার কারণ, সেটা হচ্ছে যে ধরুন আপনি অতীতে ফিরে গেলেন, অতীতে ফিরে যাওয়ার পর আপনি আপনার পূর্বপুরুষকে দেখতে পেলেন, মানে আপনার বাবার বাবা বা তার বাবাকে, এবং তাকে হয়তো আপনি যদি হত্যা করে দেন বা তিনি যদি মারা যান, তাহলে কি আপনার জন্ম সম্ভব? এই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, যেখানে টাইম ট্রাভেলের অসুবিধাগুলো কী কী আছে, বা এই টাইম ট্রাভেল প্যারাডক্স বা স্ববিরোধী কারণগুলো কী কী। এই ভিডিওতে এইটুকুই।